আসলে কি তবে রাজ্যে চলছে মণ্ডল রাজত্ব? মণ্ডল নেতারাই ঠিক করছেন কখন কার বাড়িতে হামলা চালানো হবে, কার জমি দখল করা হবে, আর কাকে কখন মারধর করা হবে। লঙ্কামুড়া বিন পাড়ায় ঘটে যাওয়া এক সন্ত্রাসী ঘটনা এবার এমনই ইঙ্গিত দিচ্ছে। বুধবার রাতে আচমকা ওই এলাকার বুথ সভাপতি তপন দত্তের নেতৃত্বে শতাধিক দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে বিন পাড়ায় এক বাড়িতে জোরপূর্বক ঢুকে বাড়ির সীমানার বেড়া কেটে বাড়ির লোকেদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত পরিবার। উদ্দেশ্য, রাস্তা নাকি প্রশস্ত করতে হবে, সে কারণেই জোরপূর্বক এক ব্যক্তির জুতের জমিকে দখল নিয়ে রাস্তার কাজ করাতেই এই প্রচেষ্টা। আর এই গোটা ঘটনা নাকি পরিচালিত হয়েছে মণ্ডলের নির্দেশে, এমনটাই অভিযোগ আক্রান্ত পরিবারের। বিস্তারিত যাবো, তবে তার আগে শুনুন আক্রান্ত পরিবারের গৃহকর্তা কি বলছেন। আয়া সুব্রত গুপ্ত তাপস ইটা আয়া এই মাছ ধর করছে, বাড়ির গলা ধরে টিপ দিছে, বদিরে পোলারে দাও লাগাইছে গলাতে, এই মাছ পিট করতেছে, এই ভাঙনা চুরি করতেছে, না হলেও সদস্য লোক আছে এই কাজ কইরা গিয়া কেউ রে বা এখন জানে ঠামে একো। তপন গুপ্তর কাছে, আরে তুমি তো ভূত পেটিশন আছো এইখানের এলাকার, তুমি এই মারধর করাইতেছ কিল লইয়া, বেড়ার চাকৃতি ভাঙাইতেছে নিজে নিজে লইয়া। এরপরে আমার ওই মণ্ডল টিকা অর্ডার আছে এই বেড়া ভাঙতে হইব, তা আমার বেড়া ভাঙতে আছে পাশের জায়গা, তুমি না তুমি সরকারি জায়গা তো আমার না, এটা তো সরকারি জায়গা, যদি রেকর্ডের যুদ্ধ থাকে সরকার উদ্যোগ নিব, আমি তো সরকারি জায়গায় যাইতে আসি না। তবু কেন আমরা রাস্তা বেশি চাই, আমরা রাস্তা ফাঁস লাগবো, তো রাস্তা কি আমি নিজের গাড়িটার থেকে যে নিজের সম্পত্তি দিতাম? এইভাবে কইরা কালকাই বেড়া সেরা ভাঙছে, মারধর করছে, এইভাবে চলছে। আমরা ফ্যামিলি, আমরা 4-5 জনের ফ্যামিলির উপরে আক্রমণ হয়েছে। আমার ভাইয়ের বাড়িতে হয়েছে, আমার বড় দাদার বাড়িতে হয়েছে, আমার বাড়িতে হয়েছে, আমরা 4-5 জনের বাড়িতে আক্রমণ করছে, পুরো ঘরের ভিতরে ঢুকে গেছে, মারপিট করতে আছে। তাও বললাম দাও আছে, লাডি আছে, এরপরে কিরিশ লয়ে রাখছে, তাপস কইরা আছে, কিরিশ লয়ে রাখছে, এইদিকে রায় কয়েকজন আছে, সবার তো আর নাম কইতে পারি না, সবই হাতে দাও বললাম লইয়া এই মারামারি করতে আছে। আমি সবাই জানাইছি, মণ্ডলও ফোন করাইছিলাম, তারা জানাইছি, কেউ আমার সহযোগিতা পারিচিকা করছে না। আমি খোদ 18 তারিখ 9টা 9:30টার দিকে ঘটনাটা হয়েছে। চাই যে তার শাস্তির লাগিয়া, তপন দত্তের শাস্তির লাগিয়া এই যে মারধর করতেছে, আর যারা যারা মারধর করছে পুলিশের দিছি, আর কেস রাখে না, ভোট পেটিশন, ভোটের পেটিশন আছে। অভিযোগ, তপন দত্ত নাকি বিজেপি দলের প্রভাব খাটিয়ে প্রতিনিয়তই এলাকায় নিজের ক্ষমতার অপব্যবহার করে চলেছে। একইভাবে নিজের সাঙ্গপাঙ্গ নিয়েও এদিন সে দা, লাঠি সহ ধারালো অস্ত্র সমেত হামলা চালায়, এক যুবককে গলা টিপে মারার চেষ্টা অবধি করে। শুধু তাই নয়, মহিলারা তাদের এই তাণ্ডব দেখে প্রতিবাদ করতে গেলে তপন দত্ত মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা অবধি করেছে বলে অভিযোগ। তাদের এই ত্রাসের বিরোধিতা করলে নাকি তারা হুমকির সুরে বলে, বিজেপি দল আছে এ রাজ্যে, তাই তাদের কেউ কিচ্ছু করতে পারবে না। শুনুন অপর আক্রান্ত যুবকের বক্তব্য। পুলিশ আমরা কোনো কথাই শুনে না, আমরা একটু কথা কইলেই যে তাহলে তোমরা বেড়া ফেলেছো, রাস্তা তোমরা জাম করছো, পার্টি তো আর কিচ্ছু করতে পারতি না, পার্টির কিচ্ছু বলে আমরা করতে পারতাম না, আমরা পার্টির কিচ্ছু করতে পারতাম না। পার্টি বলে পাওয়ার দিয়ে রাখছে, বিজেপি সরকার পাওয়ার দিয়ে রাখছে, তাই তো ভোট প্রেসিডেন্ট তপন দত্ত। আদেশ আছে ইডই যে মুখ্যমন্ত্রী এদের শাস্তি করক, এদের বিচার করক। আমি ইডই চাইতে আছি মুখ্যমন্ত্রী এখানে, যে এই সব ধরনের লোকের পার্টির ভিতরে ঢুকাইয়া মারধর করাইতে আছে, এই সব লোকের আমরা এলাকার কোনো দরকার নাই, এই এলাকাটার দরকার নাই। এই সব আতঙ্ক, যেই আতঙ্ক বিজেপি পার্টি আনছি আমরা 17 টিকা লইয়া খাইটা, আজকে বিজেপি পুরে আক্রমণ করতে আছে। তারা কোনোদিন বিজেপির বাইর হয়েছে নি, তারা 23-এর বাইর হয়েছে না, কোনোতে বাইর হয়েছে, আজকে পার্টির কাজ করতে আছে, তারা বিজেপির সংখ্যার লোকের মারধর করতে আছে। আমরা এই এলাকার সব বিজেপি আসিলাম, কোনো আসিল না, আজকে এই বিজেপির লোকাই আমরা আক্রমণ করতে আছে, এইভাবে এরা জোর জবস্তি দখল করতেছে, সব লইতেছে। এইখান থেকে না হলে 1 কিলোমিটার জায়গা, আধা কিলোমিটার জায়গা আমরা সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি সব গেছে, দিদার সম্পত্তি গেছে এই রাস্তাগুলি করতে গেলে। রাজ্য সরকার কমু এটার উচিত বিচার করক, মূল্য করক, নাহলে আমরা অন্য টেস্ট নিব, কী করতে পারি আমরা আরও।
এই সমস্ত ঘটনা ঘটে যাবার পর আক্রান্তরা পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয়ে বিষয়টি জানান। পুলিশও নাকি যায় ঘটনাস্থলে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পুলিশ নাকি তাদেরকেই পাল্টা শাসন করতে শুরু করে দেয়। পুলিশ কি আদৌ মানুষের জন্য, নাকি ক্ষমতাশালী শাসক দল নামধারী দুর্বৃত্তদের জন্য? সেটাই প্রশ্ন তুলছেন এদিন আক্রান্তরা। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় ঘটনার পরেও পুলিশের কোনো ভূমিকা নেই কেন? মণ্ডল রাজত্বের ভয়? এজন্যই কি বিরোধীরা বলেন যে রাজ্যে মণ্ডল রাজ চলছে? সরকার নয়, রাজ্য চালাচ্ছে মণ্ডল নেতারাই। ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সাজা দেবে কি ডাক্তার মানিক সাহার পুলিশ? তাকিয়ে জনগণ।